তোমরা হিন্দি, ইংলিশ, বাংলা এছাড়া বিভিন্ন টাইপের ভাষায় অ্যামাজন ওয়ার্ক ফ্রম হোমের ভ্যাকান্সি তো 2026 জানুয়ারি মাস থেকে দেখা চালু করেও দিয়েছো। ঠিক আছে, এছাড়া আমার চ্যানেলেও আমরা অনেকবার ছেড়েছি অ্যামাজন ওয়ার্ক ফ্রম হোম। বাট কোনো দিন কি তোমরা দেখেছো যে কেউ এইচআরকে সামনে এনে ভিডিও করেছে? হ্যাঁ, বলে রাখি আজকের একটা পুরো ডিটেলস ভিডিও আমরা বানাচ্ছি অ্যামাজন ওয়ার্ক ফ্রম হোম, যেটা বানানোর জন্য প্রায় আমি 1 সপ্তাহ টাইম নিয়েছি। এর অনেকগুলো ভ্যাকান্সি এসেছিলো, আমি চাইলে অনেকগুলো ভিডিওই করতে পারতাম। এক হলো, এখানে বলে রাখি তোমাদেরকে সব জানিয়ে রাখাটা উচিত, তোমরা যদি অ্যামাজন কেরিয়ার পেজে যাও সেক্ষেত্রেও তোমরা এই ভ্যাকান্সিগুলো দেখতে পাবে, অথবা আমার চ্যানেলেও তোমরা দেখতে পাবে। এবার বলে রাখি যে কেরিয়ার পেজ, হ্যাঁ বলে রাখি এখানে অ্যাপ্লাই প্রসেস লিঙ্ক আছে, বাট আমি স্যারের নাম্বার মানে স্যারের নাম কেন বললাম, তো এইটা আমাকে একজন স্যার দিয়েছেন, মাথায় আছে যেদিনকে আমি অ্যামাজন একটা স্টোরের ভ্যাকান্সি ছেড়েছিলাম বছরের একদম প্রথমেই, তো তোমরা অনেক ভালোবাসাও দিয়েছিলে। তেমনই আজকে আমরা অ্যামাজন ওয়ার্ক ফ্রম হোমের ভ্যাকান্সি যাচ্ছি, এবং থাম্বনেলে যা লেখা দেখেছো সেগুলো সব সঠিক, আই মিন রিয়েল। ঠিক আছে, হ্যাঁ কোম্পানি এইগুলো দিচ্ছে, বাট কাজও খুব টাফ হতে চলেছে। আচ্ছা বলে রাখি সব স্টেটের জন্য মোটামুটি বেরিয়েছে, আমরা ওয়েস্ট বেঙ্গল নিয়ে পার্টিকুলারলি আলোচনা করব, এবং আমরা সেকেন্ড চ্যানেলে আমরা অন্য টাইপের ভ্যাকান্সি নিয়ে আলোচনা করব, মানে অ্যামাজন ওয়ার্ক ফ্রম হোমেরই দু রকমের পার্ট নিয়ে আমরা আলোচনা করবো। বাই দ্য ওয়ে, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলে ওয়ার্ক ফ্রম হোমের কাজ খুঁজছো তাদের জন্য এই ভিডিওটা ম্যান্ডেটারি, তো তোমরা পুরো ভিডিও দেখো, সম্ভব হলে এই ভিডিওটা নিয়ে 2টো ভিডিও আসতে পারবে, কারণ আমাকে একটু বেশি কথা বলতে হবে, প্লিজ পুরোটা শোনো। এখানে অ্যাপ্লাই প্রসেস নিয়ে মেন প্রবলেমটা সবার হবে। প্রথমত এটা অ্যামাজন ওয়ার্ক ফ্রম হোম, তো কাজ কি হবে সেটা অলমোস্ট বুঝেই গেছো। বাইরে তোমরা নিচে লিঙ্কে ক্লিক করলে তোমরা পুরো প্রসেস তোমরা দেখতেই পাবে। ঠিক আছে, মানে কাজের ব্যাপারে কি আছে আমি ভিডিও শেষে বলে দিচ্ছি। বাইরে তোমরা এখানে 18 থেকে তোমরা এখানে আবেদন করতে পারো, আর গ্র্যাজুয়েশন পাস থাকলেই এই ভিডিওটা তোমরা দেখতে পারো। ঠিক আছে, এছাড়া তোমরা নিচে লিঙ্কে গেলে কাজে কি কি লাগবে সেগুলো তোমরা পেয়ে যাবে, বাট এখানে প্রবলেম নয়, প্রবলেম হলো ইন্টারভিউতে। এবার তোমাদের ইন্টারভিউ পুরোটাই ভার্চুয়ালি হবে, ভার্চুয়ালি মিনস তোমাদের বাড়িতে বসেই, যেহেতু ওয়ার্ক ফ্রম হোম তো বাড়িতে বসেই হবে। এবার যখনই ভার্চুয়াল, ঠিক আছে, ইন্টারভিউয়ের ব্যাপার আসে, মানে বা ওয়ার্ক ফ্রম হোমের ব্যাপার আসে, এইসব ক্ষেত্রে অ্যামাজন, টাটা, রিলায়েন্স, উইপ্রো, গ্লোবিবা, ইনফোসিস, আমি জানি না কেন হঠাৎ করে এদের মানে প্রচণ্ড হাই কোয়ালিটি ছেলে মেয়ের দরকার হয়। ঠিক আছে, তো এখানেও হাই কোয়ালিটি দরকার। হ্যাঁ, কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, ফ্রেশার আবেদন করো, এক্সপিরিয়েন্স থাকলে ভালো, না থাকলে ওকে, নো প্রবলেম। বলে রাখি এটা তোমাদের কন্ট্রাকচুয়ালি কাজ হতে পারে 6 মান্থ অথবা 1 ইয়ারের। ঠিক আছে, সেটা পরবর্তীকালে বাড়বে আস্তে আস্তে, আস্তে আস্তে তোমরা পার্মানেন্ট হবে। ওইখানে তোমাদের ইন্টারভিউ প্রসেস। আচ্ছা, প্রথমত তোমাদের এখানে কাজের জন্য কম্পিউটার অথবা ল্যাপটপ, অবভিয়াসলি ওয়ার্ক ফ্রম হোম যেহেতু লাগবে, বাট তোমার যদি না থাকে তাহলে তোমাদেরকে কোম্পানি প্রোভাইড করবে। হ্যাঁ, কোম্পানি তোমাদেরকে কম্পিউটার প্রোভাইড করবে, যেটুকুনি আমাকে স্যার বলেছেন। এবার আমি তোমাদেরকে কম্পিউটার প্রোভাইড করবে, তোমরা অনেকে আশ্চর্য হয়ে যেতে পারো, সিপিইউ, ইউপিএস, মাউস, কিবোর্ড, মনিটর, এত কিছু লাগে একটা কম্পিউটারে, কোম্পানি কী করে সবাইকে প্রোভাইড করবে? অ্যাকচুয়ালি ওরকম কোনো কিছু নয়। অল ইন ওয়ান যে কম্পিউটার, যেটা তোমরা আই থিঙ্ক দেখেছো অনেকে ইউটিউবে বা নাম শুনেছো, সেইটাই তোমাদেরকে কোম্পানি প্রোভাইড করবে। এক কথা বলতে গেলে অ্যাপেলের ভাষায় ম্যাক মিনি আছে, অথবা আমরা মানে ম্যাক মিনি কেন বলছি, মিনি যেটা থাকে না এরকম বক্সের মতো, বা অনেক কম্পিউটারে দেখবে শুধু ডিসপ্লেই থাকে, কোনো সিপিইউ থাকে না। ঠিক আছে, তো সেই কম্পিউটারগুলো তোমাদেরকে প্রোভাইড করবে, এবং সেই কম্পিউটারে তোমরা অন্য কিছু করতে পারবে না, শুধু এই অ্যামাজনের কাজটাই তোমরা করতে পারবে। ঠিক আছে, তো এইটা গেল কম্পিউটারের। আচ্ছা, তোমাদের ওয়াইফাই কিন্তু তোমাদের থাকা চাই নিজস্ব, সেক্ষেত্রে ওয়াইফাইতে, ঠিক আছে, কোম্পানি রিচার্জ হয়তো করে দিতে পারে। ঠিক আছে, এটা হয়তো, কারণ ওটা তোমার ইন্টারভিউয়ের সময় বলে দেবে। কম্পিউটারটা দিচ্ছে এটা কনফার্ম। ঠিক আছে, ল্যাপটপ দেবে না তাই বলে কেউ ভেবে না, কারণ তোমাকে ল্যাপটপ দেবে দামি। ঠিক আছে, তো নর্মালি হয়তো কোনো কম্পিউটার দেবে, আর ওয়াইফাই রিচার্জটা হয়তো করে দেবে। আচ্ছা, এবার চলে আসি, এটা খুব নর্মাল, এটা গেল, অ্যামাজন এটা দেয় তোমরা জানো। কিন্তু ইন্টারভিউতে কি প্রবলেম? ইন্টারভিউতে হলো তোমরা এখানে ইন্টারভিউ দিতে হবে তোমাদের নিজেদের ল্যাপটপে। ঠিক আছে, এবার নিজেদের ল্যাপটপে, আমি বলছি নিজেদের ল্যাপটপে, তোমরা চাইলে অন্যের ল্যাপটপ থেকেও দিতে পারো, কারণ অ্যামাজন জানতে চাইবে না যে কোন, শুধু স্যারকে বলবে না। ঠিক আছে, মানে স্যারকে বলবে না যে আমার ল্যাপটপ নেই, তোমার ল্যাপটপ আছে তুমি বলবে, এবং তুমি ল্যাপটপেই এক্সাম দেবে। ঠিক আছে, মানে এখানে একটা প্রপার এক্সাম হয়, সেই এক্সাম দেবে। ইনফ্যাক্ট তোমাদেরকে, তোমরা সাইবার ক্যাফেতে পারলেও কি দিতে পারো। আচ্ছা, এখানে এক্সামটা কী করা হয় সেটা আমি তোমাদেরকে বলে রাখি, যেটা আমাকে মেন ইম্পর্টেন্ট আমার বলা। ঠিক আছে, এখানে তোমাদের এক্সাম হবে,
কম্পিউটারে, ঠিক আছে, বা ল্যাপটপে যাদের আছে, স্ক্রিনের মাধ্যমে এক্সাম হবে, স্ক্রিন শেয়ার করে এক্সাম দিতে হবে। মানে অ্যামাজনের স্যাররা লিটারেলি তোমাদেরকে দেখবে যে তোমরা চিটিং করছো কিনা, ঠিক আছে। তো তোমাদেরকে স্ক্রিন শেয়ার করে করতে হবে। তো যাদের বাড়িতে কম্পিউটার আছে, আই থিঙ্ক ওয়েবক্যাম নেই বা কোনো রকম কোনো প্রবলেম হতে পারে, তো করতে পারবে না। তো আমি বলবো তোমরা সাইবার ক্যাফে থেকেই করো। আর কোম্পানি তোমাদের দেখবে যে তোমাদের বাড়িতে, মানে তোমাদের বাড়িতে যে রাউটার সিস্টেম আছে, অথবা মানে ওয়াইফাই সিস্টেম আছে, ঠিক আছে, তো সেই ওয়াইফাই সিস্টেম 100 Mbps দিচ্ছে কিনা। 100 Mbps যদি দেয় তাহলেই কিন্তু তুমি কাজ করতে পারবে। জাস্ট এটাই রিকোয়ার, ঠিক আছে। মানে তোমাকে ল্যাপটপে ইন্টারভিউ দিতে হবে, আর 100 Mbps তোমাদের নেট থাকতে হবে। আরেকটা রিকোয়ার আছে, সেটা তোমাদের ইংলিশ থাকতে হবে। মানে বাংলাও সিলেক্ট করতে পারবে, বাট বাংলা সিলেক্ট করলে স্যার নিজেই বলে দিয়েছে তোমাদের কাছে বাংলা সিলেক্টের অপশন আছে লিঙ্কে, বাট বাংলা সিলেক্ট করলে স্যাররা ডাকবে না, স্যাররা নিজেই বলে দিয়েছে। ইংলিশ সিলেক্ট করতে হবে, বিকজ তুমি ওয়েস্ট বেঙ্গলের জন্য কাজ করছো না, তুমি বাড়িতে বসে যেহেতু কাজ করছো, তুমি অল ওভার ইন্ডিয়ার জন্য তুমি কাজ করছো, অথবা ইন্ডিয়ার বাইরের ন্যাশনাল ইন্টারন্যাশনাল কলও কিন্তু তোমাদেরকে ধরতে হতে পারে। ইউএস ইউকে প্রসেস যেটা থাকে, তো সেইগুলো কলও কিন্তু তোমাদেরকে ধরতে হতে পারে যদি তুমি নাইট শিফটে কাজ করো। সেটা আমি আসছি, ভিডিওটা একটু লং হবে, প্লিজ দয়া করে শোনো, ঠিক আছে। তো তোমরা এখানে বাংলা সিলেক্ট করো না লিঙ্ক ফিল আপের সময়, এটুকুনি বললাম। আচ্ছা, এইবার বলে রাখি, নিচে একটা লেখাতে যাচ্ছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ, বাংলায় আছে, আমি ভিডিও শেষেও বলছি এই লেখাটা আমি কেন লিখেছি। আচ্ছা, এবার আমি ক্রাইটেরিয়ার ব্যাপারে চলে আসি। এখানে কারা আবেদন করতে পারবে? অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে আপনি ভিডিও দেখছেন, আপনি এখানে আবেদন করতে পারেন। আপনাদের ম্যাক্স বয়স হতে হবে 35 থেকে 40-এর মধ্যে, ব্যাস। মানে 18 থেকে 35-40-এর মধ্যে হলেই হবে। আপনারা ফ্রেশার এক্সপিরিয়েন্স বোথ ক্যান অ্যাপ্লাই, গ্র্যাজুয়েশন পাস অ্যাপ্লাই করতে পারেন। শুধু আপনাদের ইংলিশ লাগবে, ইংলিশ জানলে ভালো হয়। যদি কেউ ফরেন ইংলিশ জানেন খুবই ভালো, আর যদি কেউ ফ্লুয়েন্ট ইংলিশ জানেন খুবই ভালো, কেউ যদি স্পোকেন ইংলিশ জানেন তাও ভালো, ঠিক আছে। এভরিথিং, যে কোনো ইংলিশ তুমি বেরো, তুমি কাজ করো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। ওকে, বাদ বাকি তোমাদের এখানে ডিউটি টাইমিং বলতে গেলে অনেকগুলো ডিউটি টাইমিং আছে, নাইট শিফট, ডে শিফট, মর্নিং শিফট। এবার দেখো, ডে নাইটে ডে এবং মর্নিংয়ে কোনো প্রবলেম নেই, তুমি নর্মাল ইন্ডিয়ান কলই পাবে। বাট যখনই তুমি নাইট শিফট করবে তখনই তোমার কিন্তু ইউকে বা ইউএস প্রসেস আসতে পারে, বিকজ আমাদের ইন্ডিয়ায় রাত্রিবেলা কে কেনাকাটা করে, মানে থাকে না। তো তুমি যখন রাত্রিবেলা তুমি কাজ করছো, তার মানে আমেরিকা বা ধরে আমি লন্ডন ধরি বা অন্যান্য দেশ ধরি, সেক্ষেত্রে কিন্তু ওখানে কিন্তু সকাল হচ্ছে, তো তোমাদের কিন্তু ওই কল আসতে পারে, ঠিক আছে। মানে আসবেই, আসতে পারে না, আসবেই। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমার ভালো ইংলিশ লাগবে যদি তুমি নাইট শিফট দেখো, ঠিক আছে। বাদ বাকি এখানে সপ্তাহে একদিন তোমরা ছুটি পাবে, ডিউটি যেমন হয় ডিউটি 8 ঘন্টা তেমন হবে, মাঝখানে টিফিন টাইম তোমরা পেয়ে যাবে। আচ্ছা, এবার বলে রাখি, যদি তোমাদের অ্যাপ্লাই প্রসেসে কারোর জন্য প্রবলেম হচ্ছে, হ্যাঁ আমি অ্যাপ্লাই প্রসেস বুঝতে পারছি না, বাট আগে ট্রাই করো, ঠিক আছে। আগে সমস্ত কিছু অ্যাসাইনমেন্ট যেগুলো তোমাদেরকে দেবে সেগুলো তোমরা করো, লিঙ্ক ক্লিক করলে তোমরা বুঝতে পেরে যাবে, কিন্তু লিঙ্কটা পরে ক্লিক করো, আগে শুনে নাও। তোমাদের ধরো কোনো প্রবলেম হলো, সেক্ষেত্রে তোমরা আমাকে নিচে কমেন্ট করো, ঠিক আছে। যদি ঠিকঠাক করে যদি মোটামুটি 100-200 খানা যদি কমেন্ট আসে যে হ্যাঁ তোমাদের প্রবলেম হচ্ছে, বা 50 খানা যদি আসে, সেক্ষেত্রে আমি এইচআরকে লাইভে এনে একটা সেপারেট ভিডিও করবো। এইচআর হয়তো স্ক্রিন শেয়ার করতে পারে, এটা আমি দেখছি, কারণ স্ক্রিন শেয়ার করার নিয়ম ইউটিউবে নেই, মানে স্ক্রিন পার্সোনাল জিনিস দেখানোর নিয়ম ইউটিউবে নেই। তবু যদি সম্ভব হয় আমি এইচআরকে, মানে সম্ভব হয় না এইচআরকে লাইভে আনবো, বাট এবার দেখা যাক কী করে আমি ইন্টারভিউ প্রসেসটা এইচআর তোমাদেরকে বোঝাতে পারে। এটা নিয়ে একটা পার্ট 2 ভিডিও আসবে। এটা আমি তোমাদেরকে জাস্ট একটা গ্লিমস ভিডিও দিয়ে রাখলাম যে তোমরা ভিডিওটা দেখেছো, তোমরা অ্যাপ্লাই করার চেষ্টা করো। যদি না করতে পারো, সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট অ্যামাজনের যিনি এইচআর আছেন, যিনি এই কাজটা আমাকে দিয়েছেন, তো তিনি আমাকে হেল্প করে দেবেন। তো একটা কোলাপ করে একটা ভিডিও বানানোই যাবে, ঠিক আছে, পরবর্তীকালে। আচ্ছা, বাই দ্য ওয়ে, এখানে তোমাদের স্যালারি কি আছে সেটা তোমাদেরকে একটু বলে রাখি। স্যালারি তেমনভাবে কোনো কিছুই বলা নেই, মানে কত কি থেকে স্যালারি হবে, জাস্ট নমিনাল তোমাদের ইন্টারভিউর উপর ডিপেন্ড করবে, বিকজ অনেকে এক্সপিরিয়েন্স থাকবেন, অনেকে ফ্রেশার থাকবেন। তো নমিনাল একটা স্যালারি স্টার্ট হতে পারে 25K থেকে, এবার 35K 40K পর্যন্ত কিন্তু যেতে পারে তোমার মানে এক্সপিরিয়েন্সের ওপর। বাদ বাকি পুরোটাই এক্সপিরিয়েন্সের ওপর ডিপেন্ড করবে। তো তোমরা স্যালারিটা ওরকমভাবেই তোমাদের যাবে। বাদ বাকি যদি আমি কোনো কিছু বলতে বলে যাই, নিচে তোমরা কমেন্ট করে জানিও। ওয়ার্ক ফ্রম হোম তো আলাদা করে কিছু বলার নেই, টোটালি এটা ওয়ার্ক ফ্রম হোমেই কাজ হবে। তো বাড়িতে বসে অল ওভার ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গা থেকে ভিডিও দেখছেন তারা আপনারা আবেদন করতে পারেন, কারণ এই লিঙ্কটা নিচে যেটা দেওয়া হয়েছে সেটা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গলের জন্য। যদি আপনারা বাইরের লিঙ্ক চান, তার জন্য আমরা আমাদের সেকেন্ড চ্যানেল আপনারা দেখতে পারেন, ঠিক আছে। এছাড়া আমাদের সেকেন্ড চ্যানেলে একটা ফুড কোর্টের ভ্যাকান্সি আজকে চলে এসেছে, আপনারা চাইলে সেটাও দেখতে পারেন, এবং ফেসবুকে আজকে আমরা একটা ইউনিক ভ্যাকান্সি দেবো, সেটাও চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো চললাম বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নিচে কমেন্ট করে জানিও তোমাদের যদি অ্যাপ্লাইতে প্রবলেম হয়, তাহলে আমি সেক্ষেত্রে স্যারকে লাইভে এনে একটা কোলাব ভিডিও বানানোর চেষ্টা করব। লাইভটা হবে ফেসবুকে, আপলোড হবে ইউটিউবে।
ঠিক আছে, মানে প্রপার লাইভ যদি তোমরা লাইভে যদি কনভারসেশন করতে চাও সেটা হবে ফেসবুকে, আর যদি তোমরা যদি মানে একদম মানে লাইভ ছাড়া যদি প্রিমিয়ার ভিডিও দেখতে চাও মানে আপলোড ভিডিও, সেটা আমি ইউটিউবে করবো। ঠিক আছে, চলো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম। এবং আমি তোমাদেরকে একটা জিনিস গ্যারান্টি দিয়ে বলতে পারি, অ্যামাজনের ওয়ার্ক ফ্রম হোমে কেউ ডাইরেক্ট এই চ্যানেলকে আনতে পারবে না। ঠিক আছে, তো তার জন্য আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, ভালোবাসা দেখাও এবং আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে ঢুকতে ভুলো না। চলো বন্ধুরা, জয় হিন্দ, বন্দে মাতরম।